আমার তো বিশ্বাস বর্তমান দুনিয়ায় যত ধনী আছে সব মিলাইলো আব্দুর রহমান ইবনে আউফের সমান হবে না। উনি যেদিন মারা যান ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? বাঙ্গারিগুলা বললাম না, শুধু মোটাটা বলছি। 47 লক্ষ কোটি। বাঙ্গারিটা বলি না, লক্ষের নিচেরটা আসি না, যে আবার কয় হাজার কোটি, আবার কয়শো কোটি, আবার কয় কোটি, বাঙ্গারি বাদ দিয়ে দিছি। শুধু মোটাটা বলছি, 47 লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল, ক্যাশ। 4000 আরবি ঘোড়া ছিল, যার এক একটার দাম বর্তমান টাকায় $10 মিলিয়ন। বলবেন বানায় কইতেছেন, তথ্য দেই। আরব এমারতের যুবরাজের কাছে আছে ওই ঘোড়া। একটা ঘোড়ার দাম দেখেন কয় টাকা, নেটে আছে দেওয়া, $10 লক্ষ মিলিয়ন। এরকম 4000 ঘোড়া ছিল, 30-40 হাজার বকরি ছিল। বাকিগুলা বললাম না। উনি ধনী ছিলেন কিন্তু দুনিয়া লোভী ছিলেন না। ধনী অন্য জিনিস, দুনিয়ামুখী হওয়া আরেক জিনিস। লোভী হওয়া আরেক জিনিস, দুনিয়া হওয়া আরেক জিনিস। দুনিয়া হওয়া আরেক জিনিস। হুজুররা বিশ্বাস করবে। আমাদের থানভী রহমতুল্লাহ আলাইহির মালফুজাতে লেখা আছে, ওই যুগে ওনার জ্যাবে সবসময় 500 টাকা থাকতো, 500 টাকা। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার জ্যাবে যেন 500 কম না থাকে। দেখেন মালফুজাত উঠান। থানভী রহমতুল্লাহ আলাইহি 2 বার কাপড় চেঞ্জ করতেন ডেলি। কয়বার? ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ডেলি নতুন কাপড় পরতেন, ডেলি। আজকে যেটা পরতেন এটা দান করে দিতেন, কালকে নতুন আসতো ওটা পরতেন, পুরানটা দান করে দিতেন, নতুনটা পরতেন। এইভাবে ওনার সারা জীবন ছিল। থানভী রহমতুল্লাহ 2 বার কাপড় চেঞ্জ করতেন। ওনার টুপিতে বাজ পড়া গেলে উনি টুপি খুইলা নতুনটা পরতেন, বাজালাটা পরতেন, ভালোটা। এরকম নাফিস তবিয়ত ছিল। এটা এসরাফ ছিল না, তবিয়তের ভিতরে, পছন্দের ভিতরে এত পরিষ্কার ছিল যে একটু বেকাতারা পছন্দ করতেন না। থানভী রহমতুল্লাহ আলাইহি খালি গায়ের মানুষ দেখলে বমি করে দিতেন, বিলকুল বমি করতেন। এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যাক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা হয়ে যেতেছে। আজকে আমাদের যোগ্যতা সঠিক জায়গায় না লাগার কারণে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে জন্ম নেওয়ার পরেও আজকে কোরআনের আলোকে দেখা যায় আমরা সব জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছি। তাহলে মানুষ তো ওই মানুষ, আন্নাস মাইয়ানফাউন নাস, মানুষ তো ওকে বলে যে কারো ক্ষতি করে না, কারো অনীহা দেখে না, কারো দুঃখ দেখে না, কাউকে দুঃখ দেয় না, কাউকে কখনো কষ্ট দেয় না। মানুষ তো আমাদের যোগ্যতা সঠিক জায়গায় লাগে নাই। আল্লাহর মেহেরবানি, দোয়া করেন আলেম ওলামাদেরকে, মাদারেস ওয়ালাদেরকে। এরা মাঝে মাঝে আপনাদেরকে ডাকে। 2 কারণে ডাকে। কয় কারণে? কয় কারণে? যদিও আপনারা বিরক্ত হন, ঠিক না?
হন না? আরে না, আপনি একলা করলে হইব নাকি? মহল্লার মানুষ সবাইরে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। কেউ কেউ তো বিরক্ত হয়ই, ঠিক না? হুজুর গো কাম নাই, খালি 2 দিন পর পর একটা বাহানা দিয়া ডাকে, ঠিক না? আগেরটাও কিন্তু কমু, খালি ডাকে না, আবার গেলে চান্দাও চায়, ঠিক না? আবার হাতও পাতে। বিরক্ত হন না? বৎসরের শুরুতে ডাকে, শেষে ডাকে, আবার ওয়াজের সময় ডাকে, আবার মাঝে মাঝে ডাকে। দোয়া করেন এদেরকে, দোয়া। এরা আপনাদেরকে বিরক্ত করার জন্য ডাকে না। একটা মেসাল দিলে বুঝবেন? দিব? আচ্ছা বলেন, এক ব্যক্তি যদি সালাম ফিরানের অল্পক্ষণ আগে আইসা জামাতে শরীক হয়, ওই ব্যক্তি কি জামাতের সওয়াব পাবে? হ্যাঁ, হুজুররাও কোন পাবে? সত্য শুনায় দিতে পারি, পাবে তো? কি সব ছাত্ররা একমত? হুজুররা ও তো আইলো মাত্র সালাম ফিরানের 1 মুহূর্ত আগে, ওই ইমামের কেরাত শুনে নাই, রুকু সেজদা দেখে নাই, তারপরে কোন পাবে? হুজুররা আপনাদেরকে এই জন্য ডাকে যে সারা বৎসর এই ছেলেগুলা মাদ্রাসায় পড়া, ভর্তি হইয়া, টাকা খরচ করা পড়তে থাকে। আপনারা তো এরকম পারবেন না, কিন্তু কিয়ামতের দিন যখন আপনি কোনো একটা চিত্র দেখবেন, হয়তো আপনি বলবেন যে হুজুর ওইরকম যেরকম দৌড়াইতে 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 আইসা সালাম ফিরানের পূর্ব মুহূর্তে আমি সংযুক্ত হইয়া পুরা জামাতের সওয়াব পাইছিলাম। আপনারা যদি আমাদেরকে বৎসরে 2-1 বার এই মাদ্রাসার আঙ্গিনায় মাদ্রাসার সাথে সংযুক্ত করতেন, তাইলেও তো আমরা বিরাট বড় একটা সওয়াব আজকে পাওয়া যাইতাম। আপনারা আমাদের এলাকায় থাইকা, আমাদের জমিনে মাদ্রাসা মসজিদ কইরা আপনারা এত বখিল হইলেন কেন? এত নির্দয় হইলেন কেন? এত নিষ্ঠুর হইলেন কেন? কেন হইলেন এত নিষ্ঠুর? আমাদেরকে ডাইকা কেন সংযোগ করলেন না? সংযুক্ত করলেন না? বৎসরে 2-1 বার তো আমাদেরকে ডাইকা সংযুক্ত করতে পারতেন, 2-1টা কথা শুনাইতে পারতেন, তাইলে হইতে পারতো, আমাদের দিলে লাগতে পারতো। এই জন্য হুজুররা আপনাদেরকে বিরক্ত করা বারবার বৎসরে 2-4 বার আপনাদেরকে মাদ্রাসা মসজিদের আঙ্গিনায় ডাকে। রব্বে কাবার কসম, এটার জন্য ডাকে যেন আপনাদেরকে কিয়ামতের দিন যেন আপনারা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় না করাইতে পারেন। বাকি আপনি আসলেন না, এটার জবাব আপনি দিবেন, হুজুররা দিবে না। হুজুররা বলবে আমরা তো ডাকছি, সংযোগ করার জন্যই ডাকছি। আসেন, দ্বিতীয় কথা, আপনারা বলবেন আপনারা তো ডাকেন চান্দার জন্য, ঠিক না? আচ্ছা বলেন, যেই ব্যক্তি এই কথা পড়ল এবং জীবন বড় পড়াইল, আল ইয়াদুল ওলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের চেয়ে উপরের হাতটা, আরে কন্যা হুজুররা আপনারা কিচ্ছুই কন্যা, ওই হাতটা উত্তম, নিচের হাতটার থেকে উপরের হাতটা, নিচেরটার থেকে উপরের হাতটা, দাতার হাতটা ভিক্ষুকের হাতের চেয়ে। যারা জীবনভর পড়াইলো, জীবনভর পড়লো, ওরা আপনাদের কাছে হাত পাতে তো পাতে কি করে? তারপরও যে হাত পাতে, তাহলে বোঝা গেল এটার একটা কারণ আছে, নাইলে ওরা কোনোদিন হাত পাততে পারে না। কিন্তু ওরা তো জীবনভর এটা পড়ছে, আর কি করছে? পড়ছে আর পড়ছে আর ওরা তো কোরআনের আয়াত জানে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুই পড়লি কি, পড়াস কি?
আর তুই করস কি? ঠিক না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওরা হাত পাতে কি কইরা? তারপরে তো বলবেন মাদ্রাসাওয়ালারা হাত পাতে, ঠিক না? বুঝা গেল এটার পিছনে কোনো কারণ আছে, নাহলে হাত পাততেন না। কারণ হলো এটা যে আপনাকে সংযুক্ত করতে চায়। এক তো আপনি সময় নিয়ে সংযুক্ত করতে চায়, আরেকটা আপনি যদি সময় নাও দিতে পারেন তা আপনি যেন 1 টাকা দিয়ে সংযুক্ত থাকেন। কিয়ামতের যেন দিন যেন এই সংযুক্তের ফায়দা লাভ আপনি লুটা নিতে পারেন, সওয়াব লুটা নিতে পারেন, মর্যাদা লুটা নিতে পারেন। এই জন্য হুজুররা আপনাদের কাছে হাত পাতে, নাইলে আর কোনো কারণে হুজুররা আপনাদের কাছে হাত পাতত না। কেন? ওরা তো এটা পড়ছে, পড়াইছে, ও আবার হাত পাতে কি করে? আমি মনে হয় কথাটা বুঝাইতে পারি না, আপনাদের যুক্তিতে মনে হয় কথাটা লাগে না। ও তো এটা পড়ছে, এটা পড়াইতেছে, ও আবার হাত পাতে কি করে? হাত পাতার জন্য মনে হয় পিছে একটা কারণ আছে, যার কারণে হাত পাততেছে, শুধু আপনাকে সংযুক্ত করার জন্য। মাদ্রাসায় ডাইকায় না জান সংযুক্ত হইলো, আবার হাত পাইতা আপনার মাল সংযুক্ত করতে চাইতেছে, যে মাল দিয়েও সংযুক্ত হন। হাত জান দিয়া তো হইলেন, যেমন আপনি জান নিয়ে চলে আসছেন, আপনি জান নিয়ে চলে আসছেন, দেহ নিয়ে চলে আসছেন, আপনি দেহ নিয়ে চলে আসছেন। এখন হুজুররা হাত পাইতা বলতেছে যে আপনি একটু মাল দিয়েও সংযুক্ত হন। একটা লাভ পাবেন কেন, আপনি 2টা লাভ পান। আর সত্য এটাই, এই উম্মত কিন্তু কিয়ামতের দিন 1 গ্লাস পানি দিয়া জান্নাতে যাবে। হতে পারে এই গরমে কেউ সুযোগ নিছে, জানি না কে নিছে, কিন্তু নিচে মনে হয় কোন মানুষ হইতে পারে চুপে চুপে সুযোগ নিছে, যে সারা রাত্র বোতল কিনা, ছোট ছোট বোতল কিনা ফ্রিজ ভরা রাখছে। এই গরমের সময় বুলতার রোডে দাঁড়ায়া একটা ঠান্ডা পানি হাতে দাঁড়ায়া দিছে। যা ভাই, আমার দিকে চাইস না, বোতল লয়া জাগা, আমি কে এটা জিজ্ঞেস করিস না। কেননা আমি শুনছি 1 গ্লাস পানি দিয়া জান্নাতে যাবে, আমি তো তোরে 1 বোতল দিলাম। হয়তো কেউ এটা করছে, আমার বিশ্বাস বাংলাদেশের কোথাও না কোথাও হলে কেউ করছে, কিন্তু আপনারা করছেন কিনা এটা জানি না। কিন্তু কিয়ামতের দিন 1 গ্লাস পানি দিয়ে জান্নাতে যাবে। যাকে খাওয়াইছে, পানা করাইছে, সে যদি জান্নাতি হয়, তো যে পানি দিছিল আল্লাহ তাকে কানে কানে বলে দিব যায় জান্নাতের দর। ও দৌড়ে যায় সামনে দাঁড়াইব, কিসে কই যাও? কয় জান্নাতে। দুনিয়া 1 গ্লাস পানি খাওয়াইছিলাম বুলতার মেন রোডে, কঠিন গরমের সময়, বদলা দিয়া যাও, আজকে বদলার দিন, ইয়াউমাল জাযা, বদলার দিন, বদলা দিয়া যাও। কইব তোরে তো বেটা চিনি না। বাটপাড়ি তো দুনিয়ায় চলতো শুনতাম, এখন তো দেখি কিয়ামতের মাঠেও বাটপাড়ি চলতেছে। ঠেক তো দুনিয়াতে চলতো, এখন তো দেখতেছি কিয়ামতের মাঠে তুই খারাস আল্লাহর সামনে দাঁড়ায় ঠেক দিতাছস, 1 গ্লাস পানি বলে খাওয়াইছস। আল্লাহ জিজ্ঞেস করবে কিসে? আল্লাহ 1 গ্লাস পানি বলে খাওয়াইছে, চিনি না, জানি না, কোনোদিন মনে নাই, এখন জান্নাতে যাইতে দিব না। এই যে দেখেন আমার কাছে পাসপোর্ট, টিকিট, সবকিছু। তা আল্লাহ হাসবে আর চিত্রটা ওর সামনে ধরবে, এই দেখ। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ দেখ চিত্র, তো দেখা মনে উঠবে, হ্যাঁ এইবার মনে উঠছে। মেমোরি সামনে শো করবে, নিজেরটার আল্লাহটা মিলায় দেবে। কেননা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ছবি সহ দেখায় দিবে। তা আল্লাহ বলবে দে বদলা, আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি, আমি ওরে দিমু কোত্থেকে? আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি, আমি ওকে কোত্থেকে দিব? আল্লাহ বলবে খুশ বিয়াদি আখিকা ওয়াদখুলিল জান্নাহ,
এর হাত ধর, যা দুইজন জান্নাতে। সত্য এটা। মাদ্রাসাওয়ালার আপনাদেরকে সংযুক্ত করার জন্য, আপনাদেরকে বারবার বিরক্ত করে শারীরিকভাবে সংযুক্ত করার জন্য, আবার চান মালিভাবে সংযুক্ত করার জন্য মাঝে মাঝে হাত পাতে। নাইলে এরা হাত পাততে পারে না, আমার বিশ্বাস।